এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে, আর এক গ্লাস উষ্ণ গরম লেবু জলের সঙ্গে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে সকাল 6:20-25 মতন। তো আজকে আমার 6টায় ঘুম ভেঙেছে, তাই উঠে পড়লাম। তো উঠে দেখি সোনামা একটু নড়াচড়া করছে, তো পটি করেছে একটুখানি তখনই, তাই ওর ডাইপারটা চেঞ্জ করে দিলাম। আর তাই বাইরে এসে ওগুলো ক্লিন করে বাসি উঠোনটাও ঝাড় দিলাম। তারপরে এখন একটু গরম জল খেয়ে নিচ্ছি, যেটা সকালবেলা যখনই উঠি, মানে একটু বেলা হলেও তখনই খাই আর কি। সকালবেলাটা কতটা সুন্দর থাকে, কত স্নিগ্ধ থাকে, কত যেন মানে ফ্রেশ থাকে। বেশি একটা গাড়ি ঘোড়া নেই, হর্ন নেই, সাউন্ড নেই, শুধু পাখির আওয়াজ। দেখো কি বলতো, আরও বেশ কিছু কাজ করা যায়। উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, যেহেতু শুকনো কাজ। তবে থালা বাসনগুলো মেজে ফেলা যেত, খুব ভালো হতো তাহলে। কিন্তু এত সকালবেলা যেহেতু ঠান্ডা জলে ঘাটলে পরে আমার আবারও ঠান্ডা লেগে গেলে সোনামার ঠান্ডা লাগবে বা আমারও ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য ঘরের কাজগুলো করি, ঘর ঝাড় দেওয়া, ঘর ঠর গুছিয়ে নিই টুকটাক। আবার একটু সমস্যাও আছে, আমি পাশে না থাকলে সোনামা উঠে পড়তে পারে। তো তাই ভাবলাম যে ঠিক আছে, উঠে পড়লে পড়ুক, বাবা আছে কিছুটা ঘোরাবে, ওকে একটু খাইয়ে নেব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কিছু পরিষ্কার জামা কাপড় ভাঁজ করে নিলাম, এগুলো সব এখানটায় করে জমা হয়েছিল, ভাঁজ করা ছিল না। আর অনেকগুলো কাচার বেরোলো, সেগুলো আলাদা করে রাখলাম। আর এগুলো সব সোনামার, এগুলো ঘরে গিয়ে বসে বসে ভাঁজ করি। এই দেখো, এগুলো সব আমাদের বাড়ির গাছের মূলো। এগুলো একটু ছোট ছোট হয়েছে, কিন্তু অনেক বড় বড় মূলো আমরা খেয়েছি। আর এগুলো এখন সিজন নেই আর মূলোর, শাকের ঝোল করবে, তার মধ্যে ভাই মূলোগুলো দিয়ে দেবে, গন্ধ তো হবে। তো সোনামা যদি একটু তাড়াতাড়ি উঠে পড়ে তাহলে পরে ওকে একটু দুধ মুড়ি খাওয়াবো, আর যদিও দেরি করেই ওঠে তাহলে পরে একবারে ভাতই খাওয়াবো। তাই ভাতের জন্য সবজিও কেটে নিলাম। এই দেখো, এটার মধ্যে সিম নিয়েছি, গাজর নিয়েছি আর আলু নিয়েছি। তো এগুলো দিয়ে আর ডাল দেবো না, কারণ পটিতে একটু নরম মনে হচ্ছে, তাই শুধু সবজি দিয়ে ভাত, গোবিন্দভোগ চাল দিয়ে ভাত করে দেবো। আর যদি কোনো মানে মাছ আনে বাবা, যদি ওকে খাওয়ানোর মতন মাছ থাকে, তাহলে ওকে এক টুকরো ভাজা মাছ অথবা হাফ সেদ্ধ ডিম দিয়ে খাবার, এই ভাতটা রেডি করে দেবো। তো এটা কেটে রাখলাম। এই বেডশিটটা কালকে তুলে দিয়েছি, সাদা বেডশিটটা বেশ কিছুদিন ধরে পাতা রয়েছে, তো এটাকে কাচতে হবে। আর কালকেই নতুন একটা বেডশিট পেতে নিয়েছি। আর ওই দেখো, এখন সূর্য মামাকে দেখা যাচ্ছে আমাদের ঘরের পিছন থেকে উঁকি মারছে। ওই জায়গাটা পুরো একটা হলুদ আভা হয়ে রয়েছে। আর একটু পরে মাথার উপরে উঠবে, আর গরমকালে এই সময় পুরো ফাটিয়ে দেবে। এখনো তো সেরকম পড়েনি, জানো তো। এর আগের দিন রাত্রেবেলা একটুখানি ড্যান্স প্র্যাকটিস করছিলাম, কারণ মানে ভাবছি যে একটা ভিডিও শ্যুট করব। তো তোমাদেরকে যখন করব অবশ্যই দেখাবো, সেগুলো তো দেখতেই পাবে, সবকিছু শেয়ার করবো। তো সেই জন্য প্রচন্ড গা হাত পা ব্যথা হয়েছে, এই কোমরে, পায়ে, হাতে, বিভিন্ন জায়গায় ব্যথা হয়। তো আরো বিশেষ করে যারা হাউস ওয়াইফ, তারা তো জানোই যে বিভিন্ন রকম কাজকর্ম, কাচা ধোয়া, উঠোন ঝাড় দেওয়া, অনেক রকম কাজকর্মের জন্য কিন্তু শরীরের বিভিন্ন অংশে অনেক রকম ব্যথা হয়। তো আমারও ওই রকম ড্যান্স প্র্যাকটিস করে হঠাৎ করে করার জন্য খুবই গায়ে হাত পায়ে ব্যথা হয়েছে। যদি কেউ একটু হাত পা জায়গায় জায়গায় যেখানে ব্যথা হচ্ছে সেখানে যদি একটু মাসাজ করে দিত, একটু যদি আরাম দিত, মানে আরাম লাগতো, ব্যথাটাও একটু কমতো। কিন্তু সেটা তো আর সম্ভব হয়ে উঠবে না, সবার পক্ষে সেটা সম্ভব না। সেই কষ্টটা দূর করার জন্যই আর আরাম পেতে ব্যথাতে আমি একটা অনলাইন থেকে অনেক সার্চ করে একটা প্রোডাক্ট পারচেস করেছি। আর জিনিসটা আমি রাতে ইউজও করেছিলাম, এত আরাম দেয়, এত ভালো লাগে। মানে জায়গায় জায়গায় যে ব্যথাগুলো ছিল, মনে হচ্ছে আমি ইউজ করাতে 5 মিনিটের মধ্যে নিমেষে উধাও হয়ে গেল কোথায়। তো আমি বলবো যে আমিও তোমাদেরকে সেই জিনিসটা অবশ্যই দেখাচ্ছি, তোমরাও দেখো জিনিসটা কিরকম, ভীষণ ভীষণ ভালো। চলো তোমরাও একটু প্রোডাক্টটা দেখে নাও। আর সেটা হলো আগারো অ্যাটম প্লাস ইলেকট্রিক হ্যান্ডহেল্ড ম্যাসাজার। তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা সুন্দর দেখতে, একটু এটা ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা হলো একটা হ্যান্ডহেল্ড ম্যাসাজার, তোমরা এটার সাথে পেয়ে যাচ্ছ কিছু অ্যাটাচমেন্ট। তো চলো তোমাদের এই অ্যাটাচমেন্ট গুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে রয়েছে 4-4টি অ্যাটাচমেন্ট, আর প্রত্যেকটাই কিন্তু একদমই আলাদা। প্রত্যেকটা অ্যাটাচমেন্টই তোমরা এইভাবে লাগাতে পারবে তোমাদের যেটা প্রয়োজন সেই অনুসারে। এবং তোমরা পাচ্ছ এটার একটা পাওয়ার কেবল, আর এটার উপরের দিকে দেখতে পাচ্ছ একটা লো টু হাই স্পিড রেগুলেটর। এটা দিয়ে তোমরা এটাকে অন করতে পারবে এবং লো থেকে হাই পর্যন্ত স্পিড কন্ট্রোল করতে পারবে তোমাদের যেরকম প্রয়োজন সেই অনুসারে। এটা ABS মেটেরিয়ালের সাথে আসে এবং এটা 28 ওয়াটসের সাথে আসে। এটা কিন্তু খুবই হ্যান্ডি এবং ভীষণই লাইট ওয়েট। এটা ব্যবহার করতে কিন্তু তোমাদের একদমই কষ্ট হবে না, ভীষণ কমফোর্টেবল। এটা তোমরা যখন এটাকে ব্যবহার করবে, অ্যাটাচমেন্ট গুলোকে যখন তোমরা মেইন ইউনিটের সঙ্গে অ্যাসেম্বল করবে, তখন এই ক্যাপটাকে এইভাবে খুলে নিয়ে তারপরে লাগাবে। দেখো, এটা কিন্তু এটার ইউজার ম্যানুয়াল, এটার থেকে তোমরা এটা কিভাবে ব্যবহার করবে সমস্ত ডিটেলসই পেয়ে যাবে। তাহলে চলো এবার তোমাদেরকে এটার ইউজের সম্পর্কে একটু বলি। এটা দিয়ে তোমরা সোল্ডার
শোল্ডার ম্যাসাজ, অ্যাবডোমিনাল ম্যাসাজ, ব্যাক ম্যাসাজ, আর্ম ম্যাসাজ, থাই ম্যাসাজ, স্কাল্প ম্যাসাজ করতে পারবে। এবং এই ম্যাসাজারটার কিছু বেনিফিটস রয়েছে, চলো সেগুলো তোমাদের একটু জানিয়ে দিই। আর সেগুলো হচ্ছে পেইন রিলিফ, ইনক্রিজেস ব্লাড সার্কুলেশন, রিল্যাক্স স্টিফ মাসেলস, এলিমিনেটস ফাটিগ। এই প্রোডাক্টটা কিন্তু ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারে। এটা ব্যবহার করলে এতটাই আরাম পাওয়া যায়, তোমাদের শরীরে যে কোনো ব্যথা ইউজ করার সঙ্গে সঙ্গে একদম নিমেষেই যেন মনে হয় হাওয়া হয়ে যায়। ভীষণই আরামদায়ক একটা প্রোডাক্ট। এটা এত ভালো একটা প্রোডাক্ট, আমার মনে হয় প্রত্যেকটা ঘরেই কিন্তু এই ম্যাসাজারটা থাকা খুবই জরুরি। এটা কিন্তু সবার জন্য ভীষণই কার্যকরী, মানে বয়স্ক মানুষদের থেকে শুরু করে ছোট বাচ্চা থেকে শুরু করে এটা সবাই ইউজ করতে পারে। ভীষণ ভীষণ ভালো একটা প্রোডাক্ট। তোমরা যদি তোমাদের ঘরে প্রোডাক্টটা রাখতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই সেখানে গিয়ে দেখে নিও। দেখো ঘরে ঘুমাচ্ছে, ওই যে আমার মাম্মা আর এই যে মাম্মার বাবা। এই যে সোনামা এখন ঘুম থেকে উঠে পড়েছে আর ও এখন খাবার খাবে, তাই ওর খাবার রান্না হচ্ছে ভাত। কারণ বলেছিলাম যে যদি তাড়াতাড়ি ওঠে তাহলে পরে ওকে একটু মুড়ি আর দুধ দিয়ে খাওয়াবো, আর যদি লেট করে ওঠে তাহলে পরে একবারে ভাতই খাওয়াবো। তাই ওকে ভাতই বসিয়ে দিলাম, সবজি দিয়ে, আলু, গাজর আর সিম দিয়ে, আর বেশি কিছু দিলাম না। কারণ বারবার একটু পটি করছে, জানি না কি সমস্যা হচ্ছে, তবে নর্মাল ডাকছে, তেমন কোনো কিছু ইয়ে হচ্ছে না। এবার সর্দি লেগেছে জন্য সর্দিটাও বেরোচ্ছে কিনা বুঝতে পারছি না। তো সকালবেলা ঘুম থেকে উঠে আবারও পটি করেছে। আর তোমার দাদা ভাই এদিকে বিছানাটা গুছিয়ে দিয়েছে, কারণ আমি অন্য কাজ করছিলাম, খাবার বসাচ্ছিলাম। তো সোনামাকে এখন একবার নেবুলাইজড করবো। নেবুলাইজার দিবা তখন? সোনামাকে একবার নেবুলাইজার দেবো, তারপরে খাবারটা খাইয়ে স্নান করিয়ে দেবো। খাবারটা আগে খাওয়াবো আর স্নানটা পরে করাবো, কারণ স্নান টান করাতে করাতে আবার একটু দেরি হয়ে যাবে। খাবারটা আগে খাওয়াতে চাই আর কি, সেই জন্য, যেহেতু কেবলই উঠলো ঘুম থেকে। চলো তোমাদেরকে এখন দেখাবো আমাদের আজকে রান্না কি হয়েছে। আজকে কিন্তু মাছ রান্না হয়েছে। তো রুই মাছের পেটি হলে সোনামার জন্য একটু ভাজা রাখতাম, কিন্তু অন্য মাছ রাখবো না, কারণ পাঙাশ আর রুই দুটোই রান্না হয়েছে। তো এই হচ্ছে রুই মাছের ঝোল তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো পেটি ভাজা থাকলে ওকে একটু খাওয়ানো যেত, মা ভেবেছে হয়তো পাঙাশ খাওয়াবো জন্য পাঙাশ রেখে দিয়েছে, কিন্তু ওটা খাওয়াবো না, মারাত্মক লেভেলের গন্ধ হয় পাঙাশ মাছে, খুবই গন্ধ। আর সোনামাকে খাওয়ালে ভাজাই খাওয়াতে হতো, তো এটাতে একটু কাটা থাকবে, পেটির মাছে কাটা থাকতো না। আর এই হচ্ছে পাঙাশ মাছের ঝোল। তো পাঙাশ মাছ কিন্তু সবসময় এরকমই রান্না করলে ভালো লাগে খেতে। তোমরা কিভাবে পাঙাশ মাছ খাও জানাতে পারো, এরকমই খাও কিনা। মানে আমাদের বাড়িতে বেশি রসুন বাদে পেঁয়াজ ঠেয়াজ দিয়ে ভালো করে একটু মশলা টসলা দিয়ে এরকম ঝোল রান্না করে মা, একটু ঝাল ঝাল হবে। আর অনেকে জানে না কিভাবে খায়, কারণ এটা একটু গন্ধযুক্ত মাছ, একটু বেশি স্পাইসি ঝাল মশলা দিয়ে না করলে আমার মনে হয় খাওয়া যায় না। তো আমি এই বাড়িতেই মানে শ্বশুর বাড়িতে আসার পরেই এই মাছটা খেতে পারি, তাছাড়া অতটা ভালো লাগতো না, খেতামও না। আর এই হচ্ছে রুই, যেটা একদম পাতলা, আলু দিয়ে শুধু ঝোল, শুকনো লঙ্কা ছাড়া। আজকে জানো তো প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়া উঠছে, ধুলো বালি পুরো ঘর বোঝাই হয়ে যাচ্ছে ধুলোতে। আর সারা উঠোন তো গাছের পাতায় পুরো ভরে আছে। ঘর সবসময় লক রাখতে হবে, তা না হলে বিড়াল আছে বাড়িতে। তো চলো যাই, সোনামার খাবারের সিটিগুলো হতে হতে, সিটিটা হয়ে যাওয়ার পরও কিছুক্ষণ রাখবো, তাহলে পর ততক্ষণে আরো ভালোভাবে হয়ে যাবে খাবারটা, ততক্ষণে একটু নেবুলাইজার দিয়ে দিই। চলো, কটা পড়লো সিটি? অনেক গণনি তুমি দুপুরবেলা রোদ, আর এখন কিন্তু আমাদের এখানে মানে আমার এই লোকেশনে 31 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। মানে তোমরা জাস্ট মানে ভাবতে পারছো, জাস্ট শুরু হয়েছে, তিনটে দিন হলো শুরু হয়েছে, আর এই সময় 31 ডিগ্রি। তাহলে সামনে এই বছর কি হতে চলেছে। এই হচ্ছে ওয়েদার। বাবা, এখানটা সূর্যটা রয়েছে, এমনি তো তাকানোই যায় না, জাস্ট ক্যামেরার মধ্যে একটু দেখতে পেলাম। আর পুরো একদম খড়খড়া হয়ে রয়েছে সব, হেভি গরম। আর আমাকে দেখতে পুরো পাগলের মতো লাগছে, কারণ চুল কাটা নেই, চুল বড় হয়ে গেছে, দাড়ি বড় হয়ে গেছে, পুরো পাগলের মতো লাগছে। আজ কবে থেকে ভাবছি যে চুল দাড়ি কাটবো, কিন্তু সেটা হয়ে উঠছে না। দেখি আজকে কাটা যায় নাকি। চলো। আর এখানে এই যে পাপড়ি শুয়ে রয়েছে, সোনামাকে ঘুম পাড়াচ্ছে। আজকে মশারি ফশারি বিছানা তোলাই হয়নি গো। ঠিক আছে, চলো। আর এখানে ভিডিওর কাজ হচ্ছিল। এই গরমে কষ্ট হচ্ছে এইসব প্রাণীগুলোর, তাই না বল? না ঠিক মতন খাবার আছে, না খাবার জল আছে, ছায়া দেখে শুধু ঘুমাতে চায়। চল ঘুমা, পরে খাবার দেবো।
চলে এসেছি সন্ধ্যার সময় বেথুয়া বাজারে, আর আস্তে আস্তে একটু লেটই হয়ে গেল, কারণ আজকে ভারত অস্ট্রেলিয়ার খেলা ছিল, তো সেটা দেখতে দেখতে লেট হয়ে গেল। তো অনেকদিন চুল দাড়ি কাটা হয়নি, দাড়িও বড় হয়ে গেছে, চুলও বড় হয়ে গেছে, প্রত্যেকটা ভিডিওয়ে সবসময় বলা হচ্ছে, কিন্তু কাটা আর হচ্ছে না। তো আজকে ফাইনালি চলে আসলাম, একটু রাত হয়ে গেল তাও চলে আসলাম। তো এই যে চুল দাড়ি কাটা হয়ে গেছে, চুল দাড়ি কাটানোর পর চলে আসলাম পাশে একটা মোমো স্টলে। এখান থেকে বাড়ির জন্য একটু মোমো নেবো, আর নিয়েছি পানির সাথে। তো চলো নিয়ে যাই। এই যে এখন আমার খাবারটা হয়ে গেছে, এবার এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। কি গো, একটু খাবারের জলটা উপর করে দাও তো, এখানে জল নেই। তোমাকে কখন থেকে বলছি জলটা ঢালো ঢালো ঢালো, কিন্তু সোনামার জন্য চানের জল দেবো, নোংরা হয়ে যাবে জানো, একদম ধুলো যা হাওয়া দিচ্ছে এত। মাম্মা তুমি এখন নেবুলাইজার নেবে, চলো।